আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মোটামুটি গ্রাফিক ডিজাইনের একটা পর্যায় শেষ করেছেন এবং টি শার্ট ডিজাইন করতেছেন। ক্লায়েন্ট আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিবে এবং রিকোয়ারমেন্ট দেওয়া অনুযায়ী আপনাদেরকে ডিজাইন করতে হবে। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা যখন ক্লায়েন্ট আমাদের রিকোয়ারমেন্ট দেয়, অনেক সময় রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে না, অ্যান্ড অনেক সময় ক্লায়েন্ট যে কনসেপ্ট আমাদেরকে দিবে সেই কনসেপ্টে বিল্ড আপ করা থাকে না, কোনো স্যাম্পল থাকে না। এমন সময় আমাদেরকে ডিজাইন ক্লায়েন্টদেরকে জমা দিতে হয়। তো এমন একটা কাজ দেখেন এখানে এসেছে, আমি এখান থেকে দেখাই। অ্যান্ড এখানে দেখেন এই ক্লায়েন্টটা দিয়েছে, অ্যান্ড ইনি দেখেন এখানে কোনো কনসেপ্ট আমাকে বিল্ড আপ করে দেয়নি। অ্যান্ড এখানে শুধুমাত্র উনি যেটা বলতেছে, উনি জাস্ট এখানে পাঁচটা এখানে ক্যাটাগরি দিয়েছে, 5টা ক্যাটাগরি। তো এই যে ক্যাটাগরিগুলো এখানে দিয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র এখানে লিখে দিয়েছে যে ইলাস্ট্রেটেড রেসিপিস, দেন ফুড হিউমার, পপুলার ডিশেস। সো আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে হচ্ছে যে রেসিপিগুলো আছে, মোস্ট পপুলার রেসিপি, সেগুলো আমরা নিতে পারি। দেন আমরা যে পপুলার ডিশেসগুলো আছে সেইটা নিতে পারি, অ্যান্ড আমরা যে ফুড হিউমার বা কোর্সগুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে ডিজাইন করে ওনাকে দিতে পারি। সো এখানে কিন্তু আমাদের কোনো রিকোয়ারমেন্টস নেই বা আমাদের কোনো স্যাম্পেলও নেই যে আমরা সেই অনুযায়ী ডিজাইন করব। তো এইরকম ক্ষেত্রে আপনারা কি করবেন, এটা করার জন্য দেখেন এখান থেকে ফর এক্সাম্পল আমরা এখন এই যে ফুডিস বা ফুড রেসিপি নিয়ে আমরা ডিজাইন করব। সো এখন দেখেন এখান থেকে এই 3টা থেকে আমি যে কোনো একটা নিতে পারি। তো ফার্স্ট অফ অল দেখেন এখান থেকে পপুলার ডিশেস আছে। সো আমরা ফর এক্সাম্পল এইটা নিব, পপুলার ডিশেস। সো আমরা প্রথমে আমাদের যে কাজটা হবে, আমরা গুগলে যে এইটা লিখে সার্চ দিব যে পপুলার ডিশেস, এইটা লিখে আমরা সার্চ দিব অ্যান্ড সার্চ ফর ইট। এখান থেকে প্রথমে যে এইটা আসছে, সো আমরা এখানে ট্র্যাডিশনাল ফুডগুলো দেখব। তো এখান থেকে দেখেন এখানে হচ্ছে যে অনেকগুলো এখানে ডিশের নাম আছে, স্প্যানিশ আছে, ইতালিয়ান। সো আমরা এখানে সবগুলো ওপেন করব, অ্যান্ড সবগুলো ওপেন করে করে আমরা দেখব যে কোনটা আমাদের জন্য সবথেকে বেস্ট হয়। ওকে, সো ফর এক্সাম্পল আমরা হচ্ছে এইগুলো এখান থেকে দেখব। এখন দেখেন এখানে দেখেন এটা হচ্ছে হোমমেড পিৎজা, তারপর এখানে দেখেন এটা আছে যে অথেন্টিক যে চাউফান, তারপর হচ্ছে এখান থেকে আছে ক্লাস হোসোমাকি, তারপর হচ্ছে এখান থেকে আছে দেখেন প্যাড থাই। সো এটা দেখেন এটা আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগতেছে। সো আমি জাস্ট এইটা নিব অ্যান্ড এইটা নিয়ে আমি ডিজাইন করব। ওকে, সো আমরা হচ্ছে এখন এটা কি প্যাড থাই রেসিপি, আমরা এটা কপি করব। অ্যান্ড এখন আমরা হচ্ছে ফ্রি পিকে যাব, অ্যান্ড এখান থেকে মুভ আউট টু ফ্রি পিক অ্যান্ড গো টু ফ্রি পিক অ্যান্ড দেন সার্চ ফর দিস থাই রেসিপি, প্যাড থাই রেসিপি। ওকে, এখান থেকে আমরা হচ্ছে ভেক্টরটা সিলেক্ট করে দিব। অ্যান্ড এখান থেকে দেখেন এখান থেকে যেটা আসতেছে, এখান থেকে দেখেন কিছু সুন্দর সুন্দর রেসিপি এখানে অলরেডি চলে আসছে। সো আমরা এখান থেকে একটা রেসিপি নেওয়া ট্রাই করব, যেটা মোটামুটি সব থেকে বেশি সুন্দর ভালো লাগতেছে। সো ফর এক্সাম্পল এখানে প্রথমে যেটা আছে এটা কিন্তু মোটামুটি ভালো। সো আমরা জাস্ট এটা ডাউনলোড করবো অ্যান্ড এটাকে আমরা রিমডিফাই করব। এখান থেকে একটা ফোল্ডার নিই, প্যাড থাই 2 অ্যান্ড সেভ ইট। তারপরে দেখেন এখান থেকে আমরা হচ্ছে এটা ইনস্টল করব, অ্যান্ড এটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব, আনজিপ করে নিব। অ্যান্ড এখান থেকে আমরা এটা ইলাস্ট্রেটর ওপেন করব। দেখেন এখান থেকে অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে যে রেসিপিটা আছে আমরা জাস্ট এই রেসিপিটা নিব, অ্যান্ড এখানে আমাদের যে নতুন প্যাড এখানে আমরা নিয়ে আসব। সো এখানে দেখেন আমরা এটা এখানে নিয়ে চলে আসছি। এটা আমরা হচ্ছে এখান থেকে আনগ্রুপ করব। এখান থেকে মনে করেন যে থালা আমাদের দরকার নাই। অ্যান্ড এখন আমাদের এই যে রেসিপিটা আমরা এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু আমরা রিমডিফাই করব। অ্যান্ড অ্যাজ ওয়েল আমাদের এখানে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে কোড দরকার, মোস্ট পপুলার যে কোডগুলো আছে। সো এটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে Etsy-তে আসবো, etsy.com, এটা লিখে আপনারা সার্চ দিবেন। অ্যান্ড এখানে আমরা এখানে এসে লিখে আমরা এখানে সার্চ দিব যে ফুড শার্ট লিখে এখানে সার্চ দিব। সেখানে দেখেন এখানে এটা লিখে যখন সার্চ দিবেন এখানে মোটামুটি ভালো ভালো ফুড শার্টগুলো আসবে। অ্যান্ড এখানে দেখেন অনেকগুলো শার্ট এখানে আসছে। সো আমরা ট্রাই করবো এখান থেকে এই যে এখান থেকে সিমিলার টাইপের ডিজাইনগুলো করার জন্য, অ্যান্ড এখানে যে ফন্টগুলো আছে ফন্টগুলো নেওয়ার জন্য। সো এখানে দেখেন ভালো ভালো ডিজাইন এখানে আছে, আই অ্যাপ্রিসিয়েট দেম অল। তো এখানে দেখেন এই একটা ডিজাইন আছে, এটার কালারটা কিন্তু মোটামুটি ভালো, রেট্রো টাইপ কালার ইউজ করেছে অ্যান্ড কালারটা ফ্যান্টাস্টিক। সো আমরা এখান থেকে কালারটা নিব, এখান থেকে, অ্যান্ড আমরা এখানে পেস্ট করব। আচ্ছা, সো এরপর দেখেন এখানে এটা নিয়ে চলে আসলাম। সো আমরা এখানে যে আমাদের ফুডিসটা নিয়ে আসছে, আমাদের যে ফুডের কালারটা আমরা এটার সাথে কম্বাইন করব। অ্যান্ড অ্যাজ ওয়েল আমাদের দরকার হচ্ছে ফন্ট। সো আমরা এখান থেকে ফন্টটা নিয়ে আসবো, জাস্ট আমরা গুগলে যাব অ্যান্ড এখানে আমরা ফুড ফন্ট লিখে সার্চ দিব, সো এখানে দেখেন অনেকগুলো ফন্ট এইটার মাধ্যমে আসে। সো আমরা এখান থেকে যে মোস্ট রিলেভেন্ট টাইপের বা আমাদের মোটামুটি দেখতে ভালো লাগে এমন ফন্ট আমরা এখান থেকে পিক আপ করবো। সো এখান থেকে দেখেন অনেকগুলো ফন্ট এখানে আছে। সো এখানে 5 ওকে। সো এখানে দেখেন একটা ভালো ফন্ট আছে, ওয়েলকাম সামার দিয়ে একটা আছে। দেন এখান থেকে দেখেন
আরও একটা ভালো ফন্ট আছে, চেজা পিৎজায় একটা ভালো ফন্ট আছে। দেন এখান থেকে দেখেন ওকে, এখান থেকে হচ্ছে ফাইন। সো এখানে আরেকটা ভালো ফন্ট আছে সুইট অ্যাফোক্যাটো। সো আমরা দেখেন ফর এক্সাম্পল আমরা হচ্ছে এটা ডাউনলোড করব, কারণ এই ফন্টটা মোটামুটি ভালো লাগতেছে অ্যান্ড আই হোপ এটা দিয়ে কাজ হবে। সো আমরা এটা ডাউনলোড করলাম, ওকে গো ফর ইট। অ্যান্ড এটা আমরা এখন এখান থেকে এক্সট্রাক্ট করব অথবা এটা আমরা আনজিপ করে নিব। সো এখন দেখেন এটা আমরা এই ফন্টটা আমরা এখন ইনস্টল করব, ইনস্টল দিস ফন্ট। আচ্ছা এটা অলরেডি আমার এখানে করা আছে, ওকে ফাইন। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এটা এডিট করব, আমাদের এই যে রেসিপিটা আমরা এখান থেকে এডিট করব। ফর এক্সাম্পল আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব, এখানে আনগ্রুপ করব, দেন এখান থেকে এটা আনগ্রুপ, ওকে। অ্যান্ড এখানে দেখেন এখানে সাদা যে অংশটা আছে এটা আমাদের দরকার নাই, জাস্ট গেট ইট আউট। অ্যান্ড এখান থেকে হোয়াইটটাকে আমরা এখান থেকে সবজি হিসাবে আমরা এখান থেকে কালার পিক করব। সো আমরা এই সবজিটার এখান থেকে কালার নিব। অ্যান্ড অ্যাজ ওয়েল এখানে দেখেন এখান থেকে যে ছোটো ছোটো যেগুলো আছে, সো উই ডোন্ট নিড দিস, ক্রস দেম আউট। অ্যান্ড এখানে দেখেন হলুদ যে অংশগুলো আছে এখান থেকে, সো আমরা এই হলুদ অংশগুলা আমরা জাস্ট এখান থেকে এই কালারটা দিয়ে পুরো ফিল আপ করবো। এটা না, এই হলুদটাই ভালো লাগতেছে, সো এখানে এটাই থাক, এটাই মোটামুটি আমার মনে হয় যে ভালো থাকবে। সো এখানে আমাদের আর তেমন কোনো কিছু এডিট করার কোনো দরকার নাই, যা আছে মোটামুটি ভালো। অ্যান্ড এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে, কোড অ্যাড করতে হবে। সো আমরা হচ্ছে কোড পাওয়ার জন্য এখানে মোস্ট পপুলার কোড পাওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে ফুড টি শার্ট লিখে সার্চ দিব, সার্চ ফর ইট। আর এখান থেকে আমরা যে কোডগুলো আছে বিভিন্ন কোড, আমরা সেই কোডগুলো এখান থেকে নিতে পারি, যে পপুলার কোডগুলো আছে। সো ফর এক্সাম্পল আমি এখানে একটা কোড নিয়ে আসছি যে প্যাড থাই ইজ মাই লাভ। সো আমরা এখান থেকে জাস্ট এইটা নিব, কন্ট্রোল ভি অ্যান্ড ওকে। অ্যান্ড এখান থেকে দেখেন আমরা হচ্ছে এখান থেকে কালার কম্বাইনটা করব। সো এখান থেকে ইজ মাই লাভ এটা আমরা একটু বড় করে দিব, লাইক দিস। অ্যান্ড এখানে প্যাড থাই যেটা আছে এটাও কিন্তু আমরা বেশ বড় করে এখানে সেট আপ করবো, লাইক দিস। সো আমরা হচ্ছে কি করব, আমরা জাস্ট এখান থেকে এটাকে ইফেক্টে যাব, সরি এখান থেকে আমরা অবজেক্ট যাব, দেন এখান থেকে আমরা পাথ অ্যান্ড দেন এখানে অফসেট পাথ। অ্যান্ড এখান থেকে 13 দিলেই হবে অ্যান্ড ওকে। অ্যান্ড এখান থেকে আমরা এটা আনগ্রুপ করব এবং প্রত্যেকটার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব, লাইক দিস। অ্যান্ড আমরা এগুলাকে কালারটা চেঞ্জ করব, ওকে। সো এখান থেকে আমরা কালার চেঞ্জ করব, প্যাড থাইয়ের এই কালারটা সুন্দর লাগতেছে, সো গো উইথ দ্যাট ওয়ান, ওকে ফাইন। অ্যান্ড এটাকে আমরা জাস্ট এটা ব্ল্যাকই থাকবে নিচে, আমরা জাস্ট এটাকে নিচে এখানে নিয়ে আসবো, প্যাড থাই লাইক দিস। অ্যান্ড ইজ মাই লাভ উইল বি প্লেসড আ বিট আপার হিয়ার, ওকে ফাইন। এখন দেখেন এখানে কিন্তু এই যে ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসছি, আমরা এখানে এটা করলাম। সো এই ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালো লাগতেছে অ্যান্ড আমরা চাইলেই কিন্তু আমাদের এই ডিজাইনটা আমাদের ক্লায়েন্টকে সাবমিট করতে পারবো। অ্যান্ড লেটস সি সে আমাদেরকে কি বলে। ফলো ফর মোর।